নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ছিল প্রাইমারির 32,000 প্যানেল ক্যান্সেল মামলা। তো এই মামলায় আজকে যথেষ্ট হিটেড আর্গুমেন্ট হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে পিটিশনের পক্ষ থেকে কি আর্গুমেন্ট প্রকাশ করা হয়েছে। তো সোজা পয়েন্টে আসি। প্রথমেই আজকে যে পয়েন্টটি বলা হয় পিটিশনের পক্ষ থেকে, সেটি হচ্ছে কোনো মেরিট লিস্ট আজও কিন্তু প্রকাশ পায়নি। ইভেন বোর্ড তাদের সাবমিশনেও বলেছে যে আজ পর্যন্ত কোনো লিস্ট অথবা ব্রেকআপ অফ মার্কস অথবা প্যানেল তারা কিন্তু পাবলিশ করেনি। এরপরে তারা আরও বলেন যে 28 নভেম্বর যারা ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিলেন তাদের ব্রেকআপ প্রকাশ করা হয়, কিন্তু সেই যে মার্কসের ব্রেকআপটা প্রকাশ করা হয় সেটাও ফল্টি ছিল। এরপরে তারা বলেন যে আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি যে সেখানে স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট থেকে বলেছেন যদি কোনো নিয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা, অস্বচ্ছতা এবং বেআইনি কিছু লক্ষ্য করা যায় তাহলে সেই নিয়োগকে বাতিল বলে গণ্য করাই বুদ্ধিমানের কাজ। তখন জাজ মহাশয় পিটিশনার উকিলকে প্রশ্ন করেন, আপনি কি টেন্টেড আর আনটেন্টেডের কথা বলতে চাচ্ছেন? এই কেসটা তো সেটা নিয়ে নয়, তাহলে আপনারা আমাদেরকে টেন্টেড আনটেন্টেডের মধ্যে নিয়ে যাচ্ছেন কেন? আপনার কি চাই? আপনার অ্যাপয়েন্টমেন্ট চাই, তাই তো? এবার আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা চাই সেই অ্যাপয়েন্টমেন্টটা কি শুধু আপনাদের জন্যই চাই, নাকি যত আনট্রেইনড ক্যান্ডিডেট আছে তাদের জন্য চাই? তখন পিটিশনার পক্ষের উকিল বলেন যে না জাজ মহাশয়, আমাদের 566টা 566টা রিট পিটিশনার আছে, শুধু তাদেরটা করলেই হবে। তখন সরকার পক্ষের উকিলরা বলেন যে আপনারা তো বলেছিলেন 150 জনের মতো রিট পিটিশন আছে, এখন তাহলে কেন বলছেন যে 566 জন রিট পিটিশন আছে? তখন পিটিশনার পক্ষের উকিল বলেন যে না, আরও 4টে রিট পিটিশন এর সাথে অ্যাড হয়েছে, হয়ে টোটাল 566 জন রিট পিটিশনার আছে। তখন জাজ মহাশয় বলেন, দেখুন, সবচেয়ে ভালো উপায় হচ্ছে যাদের চাকরি আছে তাদের চাকরি থাকবে, আর আপনাদের যে চাকরিটা দরকার সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সিট সংখ্যা হচ্ছে 389, আর আপনারা বলছেন রিট পিটিশনারের সংখ্যা 566। তাহলে কেমন করে 566 জনকে চাকরি দেওয়া সম্ভব? এরপরে পিটিশনার পক্ষের উকিলরা বলেন, দেখুন জাজ মহাশয়, ব্যাপারটা এরকম যে এখন যারা যারা এই পরীক্ষায় পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকেরই নাম্বার প্রায় জানা গেছে, আপনাদের দয়ায় এগুলো সব সারফেস হয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যদি দরকার পড়ে তাহলে এই প্যানেলটাকে রিকাস্ট করা হোক। মানে এই প্যানেল প্রথমত কখনো সারফেস হয়নি, তো দরকার হলে এখন প্যানেলটা প্রকাশ করা হোক। আর এই যে ওরা ফল্টি একটা কাজ করেছে, ফল্টি লিস্ট তৈরি করেছে বা ফল্টি প্যানেল তৈরি করেছে, কিছু স্পেসিফাইড লোকজন এর সুবিধা পাচ্ছে, বাকিরা এর সুবিধা পাচ্ছে না। ইভেন আমরা তো একটা জিনিসও দেখেছি যে প্রাইমারি প্যানেলে ওয়াই নামে একটা লোক চাকরি পেয়েছে। তাহলে এইগুলো তো টোটালি ইললিগাল অ্যাক্টিভিটিস, এইগুলো কেন করা হবে? তো এরপরেই পিটিশনার পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলতে শুরু করেন। প্রথমেই বলেন যে নিয়ম আছে প্রাইমারি বোর্ডকে প্রথমে একটা সিলেকশন কমিটি তৈরি করতে হবে। এবার সেই সিলেকশন কমিটি যেটা হবে সে হচ্ছে যে নিয়োগগুলো থাকবে সেই নিয়োগগুলো করবে। তো প্রথমেই নিয়ম এটা প্রাইমারি কমিটি ভঙ্গ করেছে। সেকেন্ড, কথা বলে যে অ্যাপটিটিউড টেস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা ডিসাইড করে যে কোনো একজন ব্যক্তি টিচার হওয়ার যোগ্য কিনা। এই অ্যাপটিটিউড টেস্ট এটাই নেওয়া হয়নি 2016 সালের প্রাইমারির নিয়োগে। এরপরে উনি সব রুলসগুলো বলেন যে রুলসগুলো প্রাইমারি বোর্ডকে ফলো করা উচিত ছিল প্যানেল একটা প্রকাশের জন্য, নিয়োগটা করার জন্য কি স্টেপস ফলো করতে হবে, সেই স্টেপসগুলো উনি আজকে জাজকে পড়ে শোনান। তিনি বলেন যে প্রাইমারি বোর্ড এই নিয়মটাকে একদম ফলোই করেনি। প্রাইমারি বোর্ড টোটাল সিস্টেমটাকে নাইসার হাতে তুলে দিয়েছিল, আর নাইসা যে সিস্টেম ফলো করে নিয়োগটা করেছে সেটা টোটালি করাপ্টেড একটা নিয়োগ। এটার ক্লিয়ারলি ডেভিডস আমাদের কাছে আছে। এই কথাগুলো বলতে বলতেই আজকে 4:30 বেজে যায়। তো জাজ মহাশয় তারপরে উনি বলেন যে হয়ে গেছে, আজকে এখানে স্টপ করছি, আমরা নেক্সট ডেট দিই। তারপরে উনি আজকে কেসটি এখানে স্টপ করে দিয়ে নেক্সট ডেট ডিক্লেয়ার করেছেন। এখন পরের দিন আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলবেন, কারণ ওনার সাবমিশন বাকি থাকলো।
তারপরে দেখা যাক এই কেসটি কোন দিকে যায়। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ। Not allowed. So that these technicalities would not stand in the way, my lord, for considering justice. Now, my lord, we have also used, my lord, and supplementary affidavit in Can 2 to show these are all. No, not due to. I think Already, it is already. All the documents which are referred to the documents of the primary board, no new document, no secret document. Hold on. you have access to those documents. Yes, I will give it. DCR required to file opposition to the CAN. They will be taking a stand. that Already nothing disposed of. is Can lying two is already disposed of. Cannot Can two is already. Now, my lord, pleading no doubt. CAN Disposed of. 6 has been allowed. Can two allowed. And very CAN 2 does not feature. No. Number of. দেখাতেই তো ভুল CAN করছে 2 has been allowed. Can two, can three. আমার নোটটা কোথায়? CAN 2 and CAN 3 products have been allowed. Yes, well, let Can me two, rely on Can 2 and Three, Can can 3. five, That will and can suffice. six. Lord, CAN 2 and CAN 3, which has been allowed. Can 2, Can 3 also, my lord, discloses that there has been, my lord, gross nepotism, rank jumping, and manipulation. These all good, but These all, my lord, hits the. Mr. Majumdar, we will sort it out. This all, my lord, goes to the basic question of, my lord, the violation of Article 16. That if anything is done in violation of Article 16, well, there are series of judgments, even a person, my lord, Mr. Bhattacharya first address us on this point. On the basis of this pleading, how far a person can go. On the basis of the pleading, my lord, on the basis of the, that's why I started, my lord, with that, my lord, the quotation of sir. you must uphold the constitutional. Yes, now, my lord, on the basis of the pleading, if your lordship gets one indication, then my lord will definitely to try search out the truth. And that truth is from, my lord, the statutory bodies. My lord, we are not fighting, my lord, one individual against another. These are all, we are challenging, my lord, the actions of the statutory bodies who are, my lord, trustees of the Constitution, who are, my lord, there to uphold the principles of Constitution which they have failed. Now, my lord, I just take your lordship, my lord, few paragraphs of the pleading. কোনটা থেকে দেখাচ্ছে দাদা? 220 পেপার বুক 1 ওই যেটা দেখো দাও মুখ মুখ না করে। পেপার বুক ওয়ানটা কোথায়? পেপার বুক 1 এগুলো তোমাদের তৈরি থাকো না তোমরা। কি দেখতে চাইছো আমার পেপার বুকটা দেখাতে চাইছো? কি তুমি তো আমাকে দাও প্লিডিং গুলো ক্যানের ক্যান টু দেখাবে? চারটা হোক দাও।